পাস্তা খাইলে আমার মনে হয় এভাবে খাওয়া উচিত যেন মনও ভরে পেটও ভরে এবং সেই সাথে যে খাবে সেও প্রশংসা করে। যারা একটু মজাদার পাস্তা রেসিপি খুঁজছিলেন তাদের জন্যই আজকের এই রেসিপিটা, চলুন দেখি। তো এখানে আমি হাফ কাপ চিকেন নিয়েছি টুকরা করে, আর এটা পরিষ্কার করা। সামান্য লবণ দিয়েছি, সামান্য গোলমরিচের গুঁড়া, আদার গুঁড়া, রসুনের গুঁড়া হাফ চা চামচ করে, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিব। চিকেনটা এমনভাবে ভাজতে হবে যেন ভিতরটা পর্যন্ত ভালো মতো সিদ্ধ হয়। তো অলরেডি চিকেন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিব। পানি গরম করে নিয়েছি, পানির মাঝে 1 চা চামচ সয়াবিন তেল দিয়েছি। পানিটা ভালো মতো বলক উঠে আসলে এখানে পাস্তা দিয়ে দিচ্ছি। যে কোনো পাস্তা দিয়ে এই রান্নাটা করে নিতে পারবেন। এখন এই পাস্তাটা আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করতে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লাগতে পারে। সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। 1 টেবিল চামচ বাটার দিয়েছি ফ্রাই প্যানে। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। ময়দা আর বাটারটা ভালো করে মিশিয়ে এখন আমি চুলার আঁচটা লোতে রেখে ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হবে। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে কাঁচা দুধ। দুধ দেওয়ার পরে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, তা না হলে দলা বেঁধে যেতে পারে। হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, হাফ চা চামচ চিনি দিয়েছি। এখন এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত জ্বালিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার কারণে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে যাবে। ঠিক এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এখন ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঠিক এমন হবে। সিদ্ধ করা পাস্তা দিচ্ছি, ভেজে রাখা চিকেন দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে, মেয়োনিজ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। লবণটা ঠিক আছে কিনা টেস্ট করে নেবেন, আর যদি এখানে ঝালের পরিমাণ কম লাগে একটু চিলি ফ্লেক্সও অ্যাড করে দিতে পারবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এটা দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে। যে পাত্রে এটা আমরা বেক করব সে পাত্রে নিয়ে নিচ্ছি, আর অবশ্যই এমন পাত্র নিতে হবে যেন গরম তাপমাত্রা সহ্য করতে পারে, ফেটে না যায়। আমি আজকের এই পাস্তাটা ওভেনেই বেক করব, তবে চুলায় কিভাবে আপনারা বেক করবেন সেটাও দেখিয়ে দিব। উপর থেকে মোজারেলা চিজ আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। উপর থেকে যে কোনো চিজ দিয়ে দিতে পারবেন, একটু বেশি পরিমাণে চিজ দিলে খেতে বেশি কিন্তু টেস্টি হবে। চুলায় যারা বেক করবেন তারা 10 মিনিট আগে প্রিহিট করে নেবেন লো আঁচে। এরপর এমন একটা মোটা কাগজ বিছিয়ে তার উপরে পাত্র দিয়ে ঢেকে এরপরে কিন্তু 20 মিনিট লো হিটে বেক করতে হবে। 20 মিনিট আমি ওভেনে বেক করেছি, ইলেকট্রিক ওভেনে। আর দেখতে পাচ্ছেন ওভেনে করার কারণে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার এসেছে। তবে চুলায় যদি বেক করেন এমন কালার কিন্তু আসবে না। গরম গরম এই পাস্তাটা এত বেশি মজার ছিল, আসলে কিন্তু নামানো মাত্রই শেষ হয়ে গেছে। আশা করছি ভালো লেগেছে।